বর্ধমান শহরে রাজনন্দিনী কাপ ক্রিকেট টুর্নামেন্ট যথেষ্ট জনপ্রিয়। সে কারণে প্রতি বছরই কোনো না কোনো খ্যাতনামা ক্রিকেটার বর্ধমান শহরে এসে থাকছেন। যেমন এবার এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ইরফান পাঠান। সে কারণে বর্ধমান শহরবাসীর মধ্যে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গেল। শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররাই নয়, বাইরের দেশের বিভিন্ন ক্রিকেটাররাও রাজনন্দিনী কাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য বিশেষ অতিথি হিসেবে এসেছেন। তাতে তো এই টুর্নামেন্টের গ্ল্যামার বেড়েছে অনেকখানি। বিখ্যাত ক্রিকেট তারকাদের মধ্যে রয়েছেন কপিল দেব, ব্রায়ান লারা, ক্রিস গেইলরাও। আবার গৌতম গম্ভীরও এসেছিলেন এখানে। আর সেদিক থেকে এবারের রাজনন্দিনী কাপ ক্রিকেট প্রতিযোগিতায় আমন্ত্রিত হয়ে এলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। আর তাকে সরাসরি প্রত্যক্ষ করতে প্রচুর ক্রিকেট প্রেমী মানুষ মালির মাঠে এসেছিলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরফান পাঠান বলেন, এখানে এসে তার খুব ভালো লাগছে, আর সেই সঙ্গে বর্ধমানবাসীর প্রচুর ভালোবাসা পেয়েছেন। ফলে আমি চাই এইভাবেই ক্রিকেট টুর্নামেন্ট চলতে থাকুক, আর ভালো ভালো ক্রিকেটার ভারত যাতে উপহার পায়। উল্লেখ্য, 2023-এর 28শে জানুয়ারিতে এই বর্ধমান শহরের মালির মাঠে এসেছিলেন চিফ গেস্ট হিসেবে ক্রিস গেইল। আসলে 22 গজে বাঁ হাতে ওই ক্রিস গেইল বিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট ছিলেন। 4 দিনব্যাপী ওই টুর্নামেন্টে সেবার উপস্থিত ছিলেন ক্রিস গেইল। ফলে তার উপস্থিতিতে গত বছর ওই টুর্নামেন্টে ঝড় উঠেছিল। আর এবার বিশেষ অতিথি হিসেবে জনপ্রিয় রাজনন্দিনী কাপ ক্রিকেটে এলেন ক্রিকেটার ইরফান পাঠান। বর্তমানে তার বয়স প্রায় 40 বছর। 2003-এর 12ই ডিসেম্বর ইরফান পাঠানের টেস্ট অভিষেক হয়েছিল, সেটা অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর শেষ টেস্ট খেলেছেন 2008 সালের 5ই এপ্রিল দক্ষিণ আফ্রিকায়। আবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল 2004-এর 9ই জানুয়ারি। শেষ ওয়ানডে খেলেছিলেন 2012-র 4 আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে। আবার টি-20 ক্রিকেটে অভিষেক হয়েছিল 2006-এর 1 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর শেষ টি-20 ক্রিকেট খেলেছিলেন 2012-র 2 অক্টোবর সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই। এক ইনিংসে 5 উইকেট পেয়েছিলেন 7 বার, আবার ম্যাচে 10 উইকেট পেয়েছিলেন 2 বার। ইরফান পাঠানের সেরা বোলিং ছিল 59 রানে 7 উইকেট। ফলে প্রাক্তন এই ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানকে এবার আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষ অতিথি হিসেবে বর্ধমান শহরের খ্যাতনামা রাজনন্দিনী কাপ ক্রিকেট টুর্নামেন্টে। ফলে তার উপস্থিতিতে ক্রিকেট টুর্নামেন্ট যেন অন্য মাত্রা পেল এবার। और ये वर्धमान में जितना प्यार मिला है, बहुत बहुत शुक्रिया सबको। खूब भालो लागছে, बहुत अच्छा लगा मुझे यहाँ पे आके। और जितना ये टूर्नामेंट है, ये बहुत अच्छा टूर्नामेंट है, और उम्मीद यही रहेगी ये टूर्नामेंट ऐसे ना चलते रहे, ताकि बहुत सारे अच्छे टैलेंटेड लड़कों को मौका मिलता रहे। ব্যাপারটা খুব মজাদার হলো এবং উপভোগ্য ব্যাপার। মোহাম্মদ সামির ভাই, ও যে এবছর চান্স পেয়েছে, ও খেলে গেছে এখানে। কপিল দেব, দিলীপ সরকার, তারপর যে লারা, হরভজন, আগেরিয়ার লাস্ট ইয়ার ক্রিস গেল, গৌতম গম্ভীর, রকিরতন শুক্লা। এবছর চমক হচ্ছে ইরফান পাঠান।